হ্যালো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। দেখো উঠে নাস্তা বানানো শুরু করে দিচ্ছি। প্রচণ্ড গরম গাইস, রান্নাঘরে তো আসতেই মন চায় না। তারপরেও আসতে তো হবেই, কিছু করার নাই, কারণ খেতে তো হবেই। তো যাই হোক গাইস, তো আমি নাস্তা বানাইতেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখো আমি রুটি বানাইতেছি। যাই হোক আর কি, একটু তেল দিয়ে পরোটা ভাজা নিতেছি। তারপরে আর কি, তো সকালে কিছু বাসন থালা বাসন ছিল, ওগুলো মেজে নিতেছি। মাজার শেষ আর কি একটু ধুয়ে নিতেছি থালা বাসনগুলো। সকালে তো প্রতিদিনই এগুলো হবেই। তারপরে একটু রান্নাটা বসাই দিলাম, রান্নাটা করতেছি, দুপুরে রান্নাটা করে নিতে। তারপরে তো সন্ধ্যাবেলা আবার একটু বের হইলাম বাইরে, একটু কাজ ছিল, বাইরে যেতেছি। আমার মেয়ে সিঁড়ি দিয়ে নামতেছে, তারপরে তো বাইরে রাস্তায় বের হয়ে গেলাম। এরপর ও যে ওর বাবার কোলে উঠে যাইতেছে। ও মূলত বাইরে বের হলে ওর বাবার কোলে উঠতে চায় না, শুধু আমার কোলে উঠে যায়। হাঁটবো তো একটুও না, আমার কোলেই উঠে। তারপরে তো আজকে কী মনে করে ওর বাবার কোলে গেল জানি না। তো যেতেছি আমরা, একটু কাজ ছিল। তারপরে আবার আমি ওর বাবার বলতেছিলাম একটু চটপটি খাবো, তোর বাবা নিয়ে গেল চটপটির দোকানে নিয়ে গেল। এখানে ওই দোকানদারটা এত ভালো ছিল, আমার মেয়েকে এমনিতেই একটু ফ্রেঞ্চ ফ্রাই না দিয়ে গেছিলো। তারপরে তো চলে আসলো আমাদের চটপটিরা। ওর বাবা তো ক্যামেরার সামনে আসতে চায় না, একটু শরম পায়। তারপরে আমি আবার লুকায় একটু দুটো ক্লিপ তুলছিলাম। তারপরে তো আমার মেয়ের আবার একটু তুলতেছি, ও কথা বলতেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।